যাচ্ছি। আপনাদের কিভাবে কি আয়োজন করা হচ্ছে, কি করছেন আপনারা? আমাদের ইউনাইটেড ক্লাব পূর্ব কল্যাণনগর মাঠপাড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আমরা গত বছর থেকে ডক্টর প্রশান্ত চন্দ্র মহানবীশের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা একটা ম্যাথমেটিক্স কম্পিটিশন করেছিলাম, খড়দা ম্যাথমেটিক্স কম্পিটিশন। তার প্রধান আমাদের উদ্যোক্তা আমাদের সংগঠনের সভাপতি ডক্টর অধ্যাপক তপন কর, তার উদ্যোগে আমাদের এই প্রথম বছর আমরা শুরু করেছিলাম। এবছর দ্বিতীয় বর্ষের এই কম্পিটিশন আমরা আয়োজন করতে যাচ্ছি। সেটা হবে খড়দা কল্যাণনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে 28শে জুন রবিবার দিন সকাল 11টা থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে। এবং আমাদের আশা করছি আমাদের গত বছর আমাদের প্রায় 200 থেকে 250 সংখ্যক পার্টিসিপেন্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবছর সেটা আমরা আশা করছি তার দ্বিগুণ সংখ্যক বা তার অধিকও পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করতে পারে। আমি তপন করকে কিছু বলার এই জন্য কি কি থাকছে স্যার আপনাদের এই কম্পিটিশনে, কিভাবে নাম নথিভুক্ত করাবেন স্টুডেন্টরা? হ্যাঁ দেখুন, এটা আমাদের দ্বিতীয় বছর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আমাদের যে খড়দা টাউন ম্যাথমেটিক্স কম্পিটিশন। আমরা প্রচুর খড়দার সমস্ত স্কুলকে ইনভাইট করেছি। সেখানকার যারা ছাত্রছাত্রী যারা ইন্টারেস্টেড তারা অলরেডি আমাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। এবং খড়দা অঞ্চলে যে অনেক ক্লাব আছে এবং যারা খড়দা অঞ্চলের যারা শিক্ষক যারা টিউশনি পড়ান তাদের কাছেও আমাদের ভলেন্টিয়াররা পৌঁছেছে এবং কোচিং সেন্টারগুলোকেও আমাদের এই প্রোগ্রামের কথা জানিয়েছে। এবং প্রচুর জায়গা থেকে অলরেডি আমাদের কাছে ছাত্রছাত্রীরা নাম রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছে। আশা করছি এইবারে সেকেন্ড বছর আমাদের এই উদ্যোগে, এবং সেটা আগের বছর যে আমরা যে ছাত্রছাত্রীর সংখ্যা এনরোল হয়েছিল তার চেয়ে অনেক বেশি হবে। কীরকমভাবে এটা চিন্তাভাবনা করছেন, মানে হঠাৎ করে এই চিন্তাভাবনা কেন যে ম্যাথের কম্পিটিশন হবে, এটা কী কারণে? আচ্ছা দেখুন, আমাদের ইউনাইটেড ক্লাবের থেকে শুধুমাত্র খড়দা টাউন ম্যাথমেটিক্স কম্পিটিশন করেই আমরা সীমাবদ্ধ থাকি না। গত বছর ডিসেম্বর মাসে আমাদের একটা ওয়ার্কশপ হয় ডেটা অ্যানালিটিক্সের উপর, এবং সেখানে জেপি মর্গান চেজের একজন সিনিয়র ডেটা সায়েন্টিস্ট আমাদের মধ্যে আমরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে ডেটা অ্যানালিটিক্সের উপরে একটা আগ্রহ জাগাবার জন্য এবং ডেটা অ্যানালিটিক্স বিষয়টা কি সেটা নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ হয়। এরপরে আমাদের ইচ্ছা আছে এআই এর উপর একটা ওয়ার্কশপ করা, এবং সেখানে কেরিয়ার অপরচুনিটি কি আছে সেইটার উপরও আমরা হয়তো এই বছরের ডিসেম্বর মাসে একটা ওয়ার্কশপ করব। ফলে এটার একটাই লক্ষ্য হচ্ছে গিয়ে প্রথম কথা ছাত্রছাত্রীদের যে অ্যানালিটিক্যাল স্কিল সেইটা বৃদ্ধি, লজিক্যাল থিঙ্কিং এবং ম্যাথমেটিক্সের উপর একটা আগ্রহ। ফলে এই লক্ষ্য নিয়েই আমাদের এই যে সিরিজ অফ প্রোগ্রাম ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আমরা বিগত 1 বছর ধরে করে চলেছি, এবং এই লক্ষ্যেই আমাদের এটা দ্বিতীয় বছর। খড়দা সবসময় শিরোনামে থেকেছে পড়াশোনার দিক থেকে। এই বছরও খড়দার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসিতে প্রচুর ভালো ফল করেছে। সেখান থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দিতে চাইছেন আপনারা এই কম্পিটিশন নিয়ে? দেখুন, খড়দা চিরকালই এখানে রামকৃষ্ণ মিশন রয়েছে এবং আরও অনেক নাম করা স্কুল আছে, এবং খড়দা চিরকালই পড়াশোনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা শিরোনামের জায়গা দখল করে থাকে। ফলে এখানকার ছাত্রছাত্রীদের এবং আমাদের এই যে ইভেন্ট, যে খড়দা ম্যাথমেটিক্স কম্পিটিশন, এই ইভেন্টের আমাদের প্রধান মোটিভটাই হচ্ছে প্রজেক্ট মুক্তধারা, অর্থাৎ শিক্ষার আলো যাতে সমাজের সব অংশের মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এবং আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে কি একেবারে পিছিয়ে পড়া অংশ, যেমন ধরুন আমরা যদি খড়দা বন্দিপুর দেখি, পাতুরিয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চল দেখি, অথবা বিলকান্দার গ্রামের স্কুলগুলো দেখি, সেইখানে যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা আসছে তাদেরকে একটা এক্সপোজার দেওয়া, এইটা কিন্তু আমাদের একটা প্রধান লক্ষ্য। এবং এইটার জন্যই আমাদের এই সিরিজ অফ এতগুলো প্রোগ্রাম, এবং তাদেরকে যে একটা এক্সপোজার দেওয়া যেটা হয়তো তারা তাদের স্কুল থেকে বা বাড়ি থেকে হয়তো সম্ভব নয়,
ফলে সেই একটা এক্সপোজার দাও, এটার পেছনে কিন্তু একটা মূল্য। আরেকটা বিষয় যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মানেই ছাত্রছাত্রীরা একটু অ্যাডভান্স করতে পারে, এবং আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করবো, অধ্যাপক আমাদের তপনকরের মায়ের পক্ষ থেকে, দেখুন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ না কেউ তো হবেই, সেটা একটা আলাদা পার্ট, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা একটা বড় ব্যাপার। প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা নয়, বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতাটা পরবর্তীকালে তোমার আরও ভালো হতে পারবে, যে প্রচেষ্টাটা দরকার। সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা অংশগ্রহণ করো, তারপর বুঝতে পারবে যে সেই প্রতিযোগিতাটা কেমন হচ্ছে না হচ্ছে। আমরা দ্বিতীয় বছর আশা করি এবছর আরও উন্নত মানের প্রতিযোগিতাটা আরও ভালো হবে। আপনারা যে ধরনের প্রতিযোগিতা করছেন সেটা শহরাঞ্চলে বেশি দেখা যায়, সেখান থেকে দাঁড়িয়ে এমন একটা চিন্তা ভাবনা, তো সেই চিন্তা ভাবনা কতটা ফলপ্রসূ হবে ছাত্রছাত্রীদের জন্য বলে? দেখুন, আমাদের প্রথমবার আগের বছর যেটা করেছিলাম এই ইউনাইটেড ক্লাবের তরফ থেকে, সেটা ছিল প্রথম বর্ষ ম্যাথমেটিক্স কম্পিটিশন এবং তারপরে ডেটা অ্যানালিটিক্সের উপর যে ওয়ার্কশপ, তাতেই প্রায় 200 জনের কাছে আমাদের কাছে ছাত্রছাত্রী নাম এনরোল করে প্রথম বছরে। ফলে এই বছর আমাদের এই জুন মাসের আগে থেকে আমরা জবে থেকে আবার এই দ্বিতীয় বছরের জন্য প্রচার শুরু করি, তার অনেকদিন আগে থেকেই ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা কন্ট্যাক্ট করা শুরু করেছিল, এই বছর কি এই প্রোগ্রামটা হচ্ছে, হলে কবে হবে। ফলে আমাদের যেটা আশা যে এটা ধীরে ধীরে খর্দাতে মানুষের মনে এবং ছাত্রছাত্রীদের মনে একটা জায়গা করে দেবে, এবং সেদিনটা বেশি দিন নয়। প্রবেশ মূল্য কিরকম রেখেছেন? কোনো প্রবেশ মূল্য নেই আমাদের, একদম প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য নেই, নো এন্ট্রি ফি। ছাত্রছাত্রীদের বলবো, আমাদের প্রতিযোগিতাটা শুরু হবে 11টার সময়। তোমরা প্রত্যেকে সকাল 10:30টার মধ্যে আমাদের এই প্রতিযোগিতার যেখানে অনুষ্ঠিত হবে খোর্ধা কল্যাণনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে, সেখানে 10:30টার মধ্যে প্রত্যেকে আসার জন্য, কারণ তারপর আমরা তোমাদেরকে যথাস্থানে পরীক্ষা সময়টা শুরু হবে। তার জন্য কি নাম নথিভুক্ত করতে হবে? হ্যাঁ, নাম নথিভুক্ত আমাদের যে যোগাযোগের নাম্বার আছে তাতে তোমরা যোগাযোগ করে নাম নথিভুক্ত করবে, বা প্রত্যেকে বিদ্যালয় থেকে যে সমস্ত স্কুলে, আমরা প্রত্যেক স্কুলে জানাচ্ছি, বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা মহাশয়রা আমাদেরকে তোমাদের নাম নথিভুক্ত করে নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তোমরা সেখানেও নাম নথিভুক্ত করতে পারো, এবং না হলে আমাদের যে ফোন নাম্বার রয়েছে তাতে ফোন করো, নাম নথিভুক্ত করো, যে দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। স্যার, অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা অঙ্ককে ভয় পায়, তো সেখান থেকে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা কি অঙ্কের ভয় কিছুটা হলেও দূর করতে পারবে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি একটা অঙ্কের প্রতি আগ্রহ। ফলে আপনি যে প্রশ্নটা বললেন, হয়তো মানে কিছুটা হয়তো জড়তা কাটাতে পারে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের একটু ভীতি রয়েছে অঙ্ক নিয়ে। এবং দ্বিতীয় কথা, সবাই কিন্তু এরপরে ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়বে না, বা কেউ যদি অঙ্ক ভালো না বাসে এটাও না যে তার কেরিয়ারে কিছু হবে না। ফলে আমাদের যে উদ্যোগ, অর্থাৎ এই যে প্রজেক্ট মুক্তধারা, অর্থাৎ এই যে শিক্ষার আলো সমাজের সর্বস্তরের মানুষের বাড়িতে গিয়ে পৌঁছা, এইটার জন্য একটা পার্ট খর্দা ম্যাথমেটিক্স কম্পিটিশন, আর একটা ছিল ডেটা অ্যানালিটিক্স। এরপরে কিন্তু আমরা ফিউচারে অলরেডি ভাবা শুরু করে দিয়েছি, ধরুন ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোগপতি যারা, এখন কিন্তু এখনকার যুগে মানে এগুলো সত্যি ভেরি গুড কেরিয়ার অপশন, এবং সেগুলো নিয়েও কিন্তু আমরা এরপরে ভবিষ্যতে ওয়ার্কশপ করব। ফলে শুধুমাত্র যে আমরা বছরে একটা ম্যাথস কম্পিটিশন করলাম, আমরা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা কিন্তু ব্যাপারটা আরও বিস্তারের চেষ্টা করছি। আরেকটা কথা, যে এখানে কি শুধুমাত্র খর্দার ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবেন, নাকি গোটা জেলা বা রাজ্যের যদি কেউ আসতে যদি চায়? ইন্টারেস্টেড হয় সবাই আসতে পারে। এবং দেখুন, আমাদের ক্লাব থেকে আমরা সেকেন্ড বছর, আমাদেরও রিসোর্স অনেক লিমিটেড, ফলে আমরা যে স্কুলগুলো এবং ক্লাবগুলো এবং কোচিং সেন্টারে আমরা যে ইনভাইট করছি সেটা সবই খর্দা বেসে। তাই বলে খর্দা স্কুলে তো অনেক বাইরে থেকেও ছাত্রছাত্রীরা আসে, ধরুন সোদপুর থেকে, আগরপাড়া থেকে অনেক ছাত্রছাত্রী খর্দা স্কুলে আসে। ফলে সেখান থেকেই অনেক একটা যোগাযোগ পেয়ে যাবে, যদি তারা ইন্টারেস্টেড হয় নাম এনরোল করতে পারে। সব শেষে আপনাদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে কিছু কথা। আগামী রবিবার 28শে জুন বেলা 11টায় কল্যাণনগরের দেবেন্দ্র বিদ্যাপীঠে আমাদের খর্দা ম্যাথমেটিক্স কম্পিটিশন অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় বছর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা নাম এনরোল করো, এসো। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, 1 ঘন্টা পরীক্ষা, অ্যান্ড এনজয় দ্য ডে অ্যান্ড ইভেন্ট।
ইউ। একটা ছবি ওর একটা ছবি। আমি নিচ্ছি আমার